দেখুন, এই খসড়া তালিকা প্রকাশের পর আজ থেকেই নাকি শুরু হচ্ছে নোটিশ পাঠানোর প্রক্রিয়া। নোটিশ পাঠানোর 7 দিন পর শুরু হবে শুনানি। 2002-এ ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং না হলে ডাক পড়বে নির্বাচন কমিশনের। এমন 30 লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে বলে খবর। খসড়ায় নাম থাকা সকলেই বৈধ ভোটার কিনা তা এখনো নিশ্চিত নয় কমিশন। 1.5 কোটির বেশি ভোটারের ক্ষেত্রে সন্দেহের অবকাশ রয়েছে। প্রয়োজনে সেই ভোটারদের শুনানিতে ডাকবে কমিশন। সূত্রে খবর, শুনানিতে সন্তুষ্ট না হলে বাদ যেতে পারে নাম। ফর্মে দেওয়া তথ্যে অসঙ্গতি থাকলে ডাকবে কমিশন। প্রয়োজনে ম্যাপিংয়ে গরমিল এবং জেন্ডার মিসম্যাচের ক্ষেত্রেও ডাক পড়তে পারে। গতকাল থেকে নোটিশ পাঠানোর কথা থাকলেও স্থানীয় ভাষায় অনুবাদ করা হচ্ছে বলে কাল নোটিশ পাঠানো হয়নি। 7 ফেব্রুয়ারিতে শেষ হবে, প্রচুর টাইম আছে। 7 দিন টাইম দেওয়া হবে অ্যাপিয়ারেন্স হিয়ারিং যেতে। হিয়ারিং হবে এইআরও লেভেল, ইআরও লেভেল। আর এটা কনস্টিটিউশন কাজ আছে। এটা যেটা আছে আপনার কোনো নির্দিষ্ট অফিসে হবে, যেখানে অ্যাড্রেস থাকবে, ফোন থাকবে, সব থাকবে, যেখানে ওয়াইড পাবলিসিটি থাকবে। তো ওখানে যেটা আছে ঠিক করছেন এখন নোটিশ আরাম হবে, তারপরে থেকে আরাম হবে। ভেন্যু কোথায় হবে, ভেন্যু ডিএম সাহেব ঠিক করছেন। খসড়া তালিকা প্রকাশের পর এবার শুনানির পালা। শুরু ঝাড়াই বাছাইয়ের কাজ। আজ থেকেই শুরু নোটিশ পাঠানোর প্রক্রিয়া। নোটিশে লেখা থাকবে কোথায় এবং কবে ভোটারকে শুনানির জন্য হাজির হতে হবে। এই নোটিশ দেওয়ার সময় 7 দিন এবং কোথায় কখন শুনানি হবে তা এই নোটিশে উল্লেখ করা থাকবে বলে জানা যাচ্ছে। শুনানি পর্ব চলবে আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। কারা কারা শুনানিতে যাবেন সেটা কিন্তু বোঝা যাবে এই নোটিশের পর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে কেন্দ্রীয় নিরাপত্তার নির্দেশ কমিশনের দপ্তরেও কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে কেন্দ্রীয় নিরাপত্তার নির্দেশ কমিশনের দপ্তরেও কেন্দ্রীয় নিরাপত্তার নির্দেশ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে একটা নির্দেশ দেওয়া হয়েছে, সিইও এবং কমিশনের দপ্তরে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী। এসআইআর এ লাখো লাখো নাম বাদ, নাগরিকত্ব নিয়ে বাড়ছে উদ্বেগ। তার উপর ঠাকুরবাড়ির অন্দরে রাজনৈতিক বিভাজন নিয়ে সাধারণ মতুয়ারা বিরক্ত। তাই তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস কারোর ওপরই ভরসা রাখতে পারছেন না মতুয়াদের একটা বিরাট অংশ। ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের পথ খুঁজছেন তারা। এদিকে 20 ডিসেম্বর রানাঘাটে আসছেন প্রধানমন্ত্রী। নাগরিকত্ব নিয়ে তিনি বার্তা দেন কিনা সেদিকেও তাকিয়ে আছেন মতুয়ারা। আমাদের জন্য কি কেউ নেই ঠাকুর? আমাদের জন্য কাউকে পাঠায়নি। ভোট টানতে মোক্ষম টোপ নাগরিকত্ব, বছর বছর ধরে দেওয়া প্রতিশ্রুতি সার। কেন্দ্র রাজ্য শাসক বিরোধী, কে কার, কে ভরসার? এসআইআর পর্বে লক্ষ লক্ষ নাম বাদ পড়ার পরে এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে মতুয়া মহলে। আমরা বিজেপিকেও সাপোর্ট করব না, আমরা তৃণমূলকেও সাপোর্ট করবো না, কংগ্রেসকেও না, সিপিএম করবো না। আমাদের সব একতাবদ্ধ হয়ে এক ঝান্ডার তলায় আসতে হবে। যারা যে পার্টি করুক না কেন, সবার কাছে আমার আবেদন যে আমার এই জাতির জন্য কিছু করুক। মতুয়াগড়ে, বনগাঁ লোকসভা, নদিয়া, এই সমস্ত জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে বেশিরভাগ মানুষ আনব্যাপ্ত হয়ে রয়েছেন। এখন এই মতুয়ারা সব থেকে বেশি সংশয়ে পড়েছেন। বিজেপি তার নিজস্ব যে পলিসি সেখান থেকে তারা ছড়ছেন না, সিপিএম তার পলিসি থেকে ছড়ছে না, তৃণমূলও তার সে পলিসি থেকে ছুটছে না। আলটিমেট তাদের নিজ নিজ ক্ষেত্রকে বাঁচিয়ে রাখার জন্য বলি প্রদত্ত হচ্ছে এই মতুয়া সম্প্রদায়ের মানুষ। 2014 পর থেকে মতুয়াদের নাগরিকত্বের বিষয়টি আবর্তিত হচ্ছে বঙ্গ রাজনীতিতে। কেন্দ্রের শাসক দল বিজেপির শীর্ষ নেতারা মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার দরাজ প্রতিশ্রুতি দিয়েছেন। मां भारती पर आस्था रखने वाले हर परिवार को नागरिकता देना ये मोदी की गारंटी है। তৃণমূলও বারবার বলে এসেছে মতুয়ারা নাগরিকই। আপনারা এখানকার নাগরিক, পুরোপুরি নাগরিক থাকবেন। এই টানাপোড়েনের মাঝে সংশোধিত নাগরিকত্ব আইন বলবৎ হয়েছে। ভোটার তালিকা পরিমার্জনের প্রক্রিয়াও চলছে, কিন্তু মতুয়াদের পরিস্থিতি সেই তিমিরেই। এই বিতর্কেই আড়াআড়ি ভাগ হয়ে গেছে মতুয়া ঠাকুরবাড়ি। সেটাও প্রভাব ফেলেছে মতুয়াদের মনে।
ঠাকুরবাড়ি 3টে গ্রুপে বিভক্ত, একটা ছাতার তলায় আসতে পারছে না বলে আন্দোলনও জোরদার হচ্ছে না। সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা রাজ্য সরকারের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি নেবে কিংবা কোনো দাবি দাবা জানাবে, সেক্ষেত্রেও দুর্বল। মতুয়াদের মধ্য থেকেই এখন স্লোগান উঠতে শুরু করেছে, নো বিজেপি, নো তৃণমূল, মতুয়াদেরকে একত্রিত হতে হবে। আজকে আধার কার্ডটা যদি এদের মাস্ট করা হতো এই লোকগুলো বেঁচে যেত, কিন্তু শান্তনু ঠাকুর তাদের কি বললো, রোহিঙ্গা আর মুসলমান বললো। রোহিঙ্গা মতুয়াদের, মুসলমান আর রোহিঙ্গাদের তো ভোট নিয়ে ওই তো আজকে মন্ত্রী হয়েছে না। আজকে কোথায় তার এরিয়া এত মতুয়া ভক্ত, তারা আজকে বাদ পড়েছে, সেই লোকগুলোরে শান্তনু ঠাকুর কি করে বাঁচাবে? 80 থেকে 90% এই যে নদিয়া এবং উত্তর 24 পরগনার এই যে বনগাঁ এই সাইডে, এখানে প্রচুর সংখ্যায় মতুয়া আছে। রক্ষা কবচ, সেটা সি এর মধ্যে থেকে নাগরিকত্ব, এই স্বরাষ্ট্র দপ্তর থেকে ফাস্ট ট্র্যাক করে তাদের নাগরিকত্বটা দিয়ে দিই। মতুয়াগড়ে তৃণমূল বিজেপির রাজনৈতিক দৌড়ে বেড়েছে প্রতিযোগীর সংখ্যা। কংগ্রেস বিষয়টিকে দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার দাবি করছে। মতুয়া মহলে জনসংযোগে শান দিচ্ছে সিপিএমও। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে তো বলেছিল যে আমরা সব মতুয়াদের নাগরিকত্ব দেব। তার 10-12টা দেওয়ার পরে নির্বাচন শেষ হয়ে গেল, নাগরিকত্ব দেওয়া বন্ধ হয়ে গেল। বিজেপির পক্ষ থেকে তাদের নেতা মন্ত্রীরা এইসব করে মানুষকে বিব্রত করছে। কিন্তু এই রাজনৈতিক দড়ি টানাটানিতে মতুয়াদের লাভের লাভ কি হচ্ছে? মতুয়াদের মনে এখন দুটো বড় প্রশ্ন। নাগরিকত্বের কি হবে? 26শে নির্বাচনের আগে ভোটার তালিকায় নাম উঠবে তো? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।